ধন্য গো রাসূল তোমাকে পেয়ে 18,000 মাখলুক বানাইলো আল্লাহ, তাহার ভিতর সৃষ্টির সেরা উম্মত নবীজির বেলায়। 18,000 মাখলুক বানাইলো আল্লাহ, তাহার ভিতর সৃষ্টির সেরা উম্মত নবীজির বেলায়। যিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ রাসূল
আমরা তার উম্মত হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব উনি হচ্ছেন আমাদের নবী, সমস্ত নবীদের নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত মাখলুকাতের নবী। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে ভালোবেসে বলেছিলেন উনি আমারও নবী। বলুন তো সুবহানাল্লাহ। আর আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে তেলাওয়াত করেছেন, তেলাওয়াত করেছিলাম আমরাও আবার বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দোস্ত, সমস্ত মাখলুকাতের জন্য, সমস্ত বিশ্ব জগৎ সমূহের জন্য আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী এবং রাসূল এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, তাদের সবার একটাই চিন্তাধারা ছিল, একটাই সবার দায়িত্ব ছিল আল্লাহর বাণীকে এই আল্লাহর জমিনে সবার দ্বারে দ্বারে সবার কাছে পৌঁছিয়ে দিয়ে সাধারণ একজন মানুষকে জান্নাতওয়ালা বানানোর জন্য, বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়স উপনীত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওনার নবুয়ত প্রকাশ করে দিলেন, বলি সুবহানাল্লাহ। নবুয়ত পেয়েছে কবে? নবুয়ত পেয়েছে সমস্ত মাখলুকাত সৃষ্টি করার আগে, বলি সুবহানাল্লাহ। প্রকাশ হয়েছে কবে? 40 বছর বয়সে প্রকাশ হয়েছে কবে? নবুয়ত 40 বছর পেয়েছে। এটা হচ্ছে ওহাবীদের ধারণা, এটা আমাদের ধারণা নয়, এটা আমাদের ধারণা না, এটা হচ্ছে ওহাবীদের ধারণা। 40 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ পেয়ে আল্লাহ পাকের কুদরতে 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশে 3 বছর পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত? 43। বয়স কত? 43 বছর বয়স যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সালাম। আমি জিবরিল আপনাকে সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হে আল্লাহর নবী, রাহমাতাল লিল আলামিন নবী গো, আপনি আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন নবী গো। আল্লাহ আপনার কাছে বার্তা এনে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, দোস্ত হে আমার, এত এযাবত কাল আপনি আমার বাণীকে প্রচার করতে পারেন নাই, গোপনে গোপনে প্রচার করেছেন, গোপনে গোপনে আলাপ করেছেন, আলোচনা করেছেন, কাফেরের অত্যাচারে, মুনাফিকদের ভয়ে আল্লাহর রাসূল আল্লাহর হাবিব আপনি বাহিরে প্রকাশ করতে পারেন নাই গো নবী। এখন আর দেরি করা যাবে না, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, এখন সময় এসেছে আমি আল্লাহর বাণীকে আমার জমিনে পৌঁছে দেওয়ার। বলেন সুবহানাল্লাহ। বাণী কার? আল্লাহর বাণী। কথা কার? আল্লাহ। হে আমার নবী, আমার দোস্ত, বাহিরে যদি আমার বাণী প্রকাশ করতে চান গো নবী, কাফেররা হয়তো আবার অত্যাচার শুরু করতে পারে। এই জন্য আপনি সমস্ত
নিয়া আপনি তাদেরকে আগে এক জায়গায় বসাইয়া জাহান্নামের ভয় দেখান। কিসের ভয়? জাহান্নামের ভয় দেখান। কেন? তারা হচ্ছে মূর্তি পূজারী, তারা হচ্ছে মুশরিক, তারা হচ্ছে কাফের, কথায় কথায় আমি আল্লাহর সাথে কুফরি করে থাকে। তারা হচ্ছে কি? কাদেরকে আল্লাহ কাদেরকে নিয়ে বসতে বলছে? আত্মীয় স্বজনদেরকে। কাদেরকে? وأنذر عشيرتك الأقربين, নিকটতম আত্মীয় স্বজন। আকরবিন শব্দ অর্থ হচ্ছে নিকটতম। নিকটতম আত্মীয় স্বজনদেরকে নিয়ে আপনি জলসা করুন, মজমা করুন, এক জায়গায় বসে এক জায়গায় আলাপ আলোচনা করে তাদেরকে নিয়ে আপনি সর্বপ্রথম জাহান্নামের ভয় দেখান। আনজির অর্থ ভয় দেখান, আনজির অর্থ ভয় দেখান, আপনি তাদেরকে ভয় দেখান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নাম দিয়েছেন আলী আসাদুল্লাহ, নাম কি? আসাদুল্লাহ। নাম দিয়েছেন কে? আল্লাহ। নাম দিয়েছেন কে? আল্লাহ। তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বেশি ভালোবাসতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে নবীজির চাচাতো ভাই, আর একদিকে হচ্ছে নবীজির জামাই। নবীজির জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম কি? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই ইমামের আম্মা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা টুকরা নয়নের মণি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে ওনার আপন চাচাতো ভাই আলী কারামাল্লাহু ওয়াজহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে কলিজার টুকরাকে কোলে টেনে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, আলী গো, আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে, ওহী এসেছে, প্রত্যাদেশ এসেছে, নবুয়তকে আল্লাহর বাণীকে এখন আত্মীয় স্বজনদের মধ্যে প্রচার করতে হবে, তাদেরকে নিয়ে আলোচনা করতে হবে। এখন করণীয় হচ্ছে তুমি সবাইকে দাওয়াত দাও। কি করতে হবে? সবাইকে দাওয়াত দাও। দাওয়াত দিতে দিতে 38 থেকে 39 জন হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর দাওয়াত দিলাম তো 38 বা 39 জন হবে। আচ্ছা, সমস্ত লোকজন চলে আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী গো, খাবারের ব্যবস্থা আছে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর একটা বকরির রান আর একটা ময়দা আমাদের ঘরে আছে, আর কোনো খাবার নাই। কি আছে? একটা বকরির রান আর একটা ময়দা, আর কোনো খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী গো, এই একটা কমের ময়দা দিয়ে তুমি রুটি বানাও, আর এই বকরির রানটা তুমি পাক করো, রান্না করো, রান্না করে তারপরে এদেরকে খাওয়াইতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে মাথার মধ্যে একটু চিন্তা এসে গেছে, মনের মধ্যে ভয় এসে গেছে। একটা বকরির রান 39 জন মানুষকে আমরা কেমনে খাওয়াবো? এটা চিন্তার বিষয় না? একটা চিন্তার বিষয় না? 39 জন মানুষ এসেছে, যাদের এমন লোক আছে এদের এক একজনের নাস্তায় একটা বকরি লাগে, এক একজনের সকালের নাস্তায় একটা বকরি আছে, একটা বকরির রান, লোক আছে এরকম 39 জন। চিন্তার ছাপ চেহারায় পড়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা খুব চিন্তায় চিন্তিত হয়ে গেছে, কেমনে কি হবে। রান্না করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী গো, এখন সবার মাঝে এই খাবার তুমি বন্টন করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এতটুকু একটা বকরির রান এই 39 জন মানুষের মধ্যে আমি কেমন করে বন্টন করে দিব? এটা একটা চিন্তার বিষয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী গো, বর্তনটা, খাবারের বর্তনটা আমার সামনে নিয়ে আসো। বর্তন মানে একটা পাত্র, আমরা যাকে বাসন বলি, মাটির বাসন। আলী, তুমি
তোমার এই মাটির বর্তন, এই খাবারের পাত্রটা আমার সামনে নিয়ে আসো আলী। যখন খাবারের পাত্রটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে একটু খাবার আঙ্গুলের মাথায় নিয়ে এক পিস এক টুকরা গোশত এই মাহফিলের মধ্যে একটা চাবান দিয়ে তার উপরে আবার রেখে দিল। বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা নবী বলেন, আলী এবার তুমি সবার মাঝে ভাগ করে দাও। কি করতে হবে? সবার মাঝে এই গোশত আর এই রুটি ভাগ করে দাও, কিন্তু তুমি পাত্রের দিকে তাকাইতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ বলে ডান হাত দিয়া কোনো কিছু শুরু করার আগে কি করতে হবে? কোনো কিছু শুরু করার আগে কি করতে হবে? বিসমিল্লাহ। কোনো কিছু শুরু করার আগে কি করতে হবে? বিসমিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম এর আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সবার মাঝে বন্টন করে দিয়েছেন। সবার মাঝে বন্টন করে দেওয়ার পরে নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আলী এখন তুমি যতটুকু খাইবা তুমি ততটুকু রাখো, এরপরে তুমি আমাকে দাও। সবার মাঝে বন্টন করা হয়ে গেল। এরপরে হুজুর বললেন, আলী গো এখন তুমি বর্তনের দিকে তাকাইয়া দেখো আরো আছে কিনা। বর্তনের দিকে তাকাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা চমকে গেছে, দেখতেছেন খাবার যেমন ছিল তেমনই আছে, একটু কম হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীজি রাহমাতাল লিল আলামিন। নবীজি কি? রাহমাতাল লিল আলামিন। ওনার চোখের মধ্যে রহমত, হাতের ছোঁয়ায় রহমত, মুখের লালায় রহমত, ওনার সমস্ত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমরা বড়ই ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান ওই রাহমাতাল লিল আলামিনের উম্মত হতে পেরেছি। কোন আলেম সমাজ এখন প্রচার করে বেড়াচ্ছে যে হাসরের কঠিন ময়দান ওই দিন নাকি যেদিন কায়েম হবে, হুজুরের হাত জন্য হিসাব নিকাশ নাকি সব থেকে আগে হবে। একটু হুজুরে বলেন নাউজুবিল্লাহ, আর হুজুরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। এই রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসার নাম কি? ঈমান। ঈমান। আল্লাহকে ভালোবাসার নাম কি? ঈমান। আল্লাহকে ভালোবাসার নাম ঈমান নয়। আল্লাহকে ভালোবাসা, আল্লাহর হুকুম পালন করার নাম হচ্ছে আমল। আর রাহমাতুল লিল আলামিন আর নবীকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। ঈমান যদি না থাকে আর আমল দিয়া যদি জিন্দেগি ভরপুর থাকে, মরার পরে দুইটা চোখ যখন বন্ধ হবে আমল নামা শূন্য হয়ে যাবে। আমল দিয়া পরিপূর্ণ কিন্তু ঈমান নাই, এর দিয়ে কোনো লাভ হবে? এই কাজ দিয়ে, এই আমল দিয়া, এই জিন্দেগি দিয়া, এই পরহেজগারি দিয়ে কোনো লাভ হবে না। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখছেন। আমরা কি আল্লাহকে দেখেছি? এই দুনিয়া কেউ কি আল্লাহকে দেখেছে? একমাত্র রাহমাতুল লিল আলামিন মিরাজ রজনীতে আল্লাহকে দেখেছিলেন। আমরা কাকে দেখে? সাহাবা আজমাইন কার উপরে ঈমান এনেছিল? রাসূলের উপরে। কার উপরে? রাসূলের উপরে ঈমান এনেছে। ঈমান আনার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেছে। প্রথমে কি করছে? বিশ্বাস করছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা দিয়েছে। কেমন ভালোবাসা দিয়েছেন? জীবনের থেকেও বেশি ভালোবাসা দিয়া ঈমানদার নিজেকে নিজে প্রমাণিত করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قلنا سبحان الله. হুজুর সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম বলেন আমার সাহাবীরা হচ্ছে তাদের কোনো গুনাহ নাই, তারা হচ্ছে মাসুম। তারা কি? তারা হচ্ছে মাসুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার অন্তরের মধ্যে আমার এক বিন্দু পরিমাণ আমার প্রতি ভালোবাসা থাকবে, কি থাকবে? রাসূলের ভালোবাসা থাকবে যার অন্তরের মধ্যে, কতটুকু? বিন্দু পরিমাণ। আমার ওই উম্মত কোনদিন জাহান্নামে যাবে না। কোথায় যাবে না? জাহান্নামে যাবে না। রাসূলের প্রতি ভালোবাসা নিয়া যে অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ রাসূলের ভালোবাসা আছে, ওই অন্তরখানা, ওই অন্তরওয়ালা ওই উম্মতটা কোনদিন জাহান্নামে জ্বলবে না। জাহান্নামের আগুনের থেকে ভালোবাসার শক্তি হাজার গুণে বেশি। কার ভালোবাসা? রাসূলের ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতে হবে? জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে। কেমন? হিজরতের রজনীতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দরবারে সিজদায় পড়ে বলতেছেন, রব্বুল আলামিন এই মক্কার কাফিররা এত পরিমাণ অত্যাচার করতেছে আপনার কথা বলার পরে, আল্লাহ গো লক্ষণ তো বেশি ভালো বোঝা যায় না, আমার মা নাই বাবা নাই, আমি আমার একজন এতিম বান্দা, আপনি আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন, আল্লাহ আপনার দায়িত্ব, আপনার দেওয়া দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারতেছি না কাফেরদের অত্যাচারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নবী গো আপনাকে এই মক্কা থেকে মদিনায় হিজরত করে যেতে হতে পারে। কোথায়? মদিনায় যেতে হতে পারে আপনাকে হিজরত করে। ওই দিন সাথে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথোপকথনের পরে চলে গেলেন, রাহমাতাল লিল আলামিন নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর রে, কখন জানি আমাদেরকে হিজরত করে মদিনায় যেতে হবে। যেইভাবে কাফেররা অত্যাচার শুরু করেছে, আল্লাহর সিদ্ধান্ত আবু বকর কোন দিন জানি আমাদেরকে মদিনায় চলে যেতে হবে। এভাবে করতে করতে কাল অতিবাদ করতে করতে সময় অতিক্রম করতে করতে 6টি মাস অতিক্রম হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাইয়া এই 6টি মাস ঘুমায় না, বিছানায় পিঠ লাগায় না, দরজার কোণায় দাঁড়াইয়া থাকে। রাত্রি হইলে পরে এক দৌড় দিয়া বাড়ির সামনে যায়, আর এক দৌড় দিয়া বাড়ি আসে, ঘরের মধ্যে চলে আসে। এইভাবে করে 6টি মাস অতিক্রম হয়। রাহমাতাল লিল আলামিন একদিন, যেই দিন হিজরত শুরু হয়ে গেল, হিজরতের দিন চলে আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে তার বিছানায় শোয়া রাখা আলী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা করলেন মদিনার পথে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির সামনে যাইয়া একটা ডাক দিল, আবু বকর রে। একটা ডাক দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে চলে আসলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর একটা ডাক দেওয়ার সাথে সাথে এই গভীর রজনীতে তুমি কেমন করে আলাপ পাইলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুইটি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, রাসূলুল্লাহ গো, সেই দিন আপনি বলেছিলেন আমাকে হিজরতের কথা, সেই দিন থেকে আমি আর বিছানায় পিঠ লাগাই না, চক্ষু দুইটা বোঝাই না, চক্ষু দুইটা বন্ধ করে আর আমি ঘুমাই না। যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ডাক দেয় আর আমি যদি ঘুমিয়ে থাকি, হয়তো আমি হুজুরের ডাকে সাড়া দিতে পারবো না, চরম বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন ছিল হুজুরের প্রতি মহব্বত? কার মহব্বত? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া ঘরের বাইরে রাত্রিবেলা বের হইলেন। বের হয়ে তারপরে আকাশের দিকে তাকাইতেছেন। আমি আগে একদিন বলেছিলাম
যে কোন জরুরত যদি আসে, কোন বিপদ আপদ যদি আসে, কোন সমস্যায় যদি হয়, আকাশের দিকে তাকাইয়া আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়া কার হুকুম? রাসূলুল্লাহর হুকুম। কার হুকুম? রাসূলুল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহর সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকাইতেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে তাকাইয়া দেখতেছেন কতগুলো তারকা। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, এই আকাশের তারকা সমান কি কারো এই দুনিয়ায় আপনার উম্মতের মধ্যে নেকি কারো আছে? বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা। কার কথা? হযরত ওমরের কথা। উনি মনে মনে ভাবতেছিলেন বলবে হয়তো বা আমার আব্বার কথা। মনটা কিন্তু একটু বেজার হয়ে গেল। রাহমাতাল লিল আলামিন নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলতেছে, আয়েশা, তোমার চেহারার মধ্যে মলিনতা ছাপ, অখুশির একটা ছাপ দেখা যায়। কেন তুমি রাগ করেছো? কেন তুমি অখুশি হইলা? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি মনে করেছিলাম আপনি আমার আব্বার কথা বলবেন, কিন্তু আপনি শেষ পর্যন্ত বলে দিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আমার আব্বা কি অপরাধ করলো? আমার আব্বা তো আপনার কঠিন দিনের সেই কঠিন একটা বিপদের সাথে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী রে আম্মা, হে আয়েশা, দুনিয়ার সমস্ত একজন ওমর নয়, দুনিয়ার সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার আব্বার আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তারপরে সবার থেকে তোমার আব্বার আমলের পাল্লা বেশি ভারী হয়ে যাবে। কিসের বদৌলতে? নবীর মহব্বত। অন্য এক বর্ণনায় এক রাত্রের আমল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার সমস্ত মানুষের সারা জীবনের আমল আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক রাতের আমল এক পাল্লায় যদি দেওয়া হয়, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই এক পাল্লা, ওই এক রাতের আমল ভারী হয়ে যাবে। আবার বলি সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, সেই রাত্র কোনটা? সে কোন রাত্র? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দিন কাফেরের অত্যাচারে আমি মক্কা, আমার মাতৃভূমি, আমার মায়ার ভূমি, আমার বাবার ভূমি, আমার কলিজার টুকরা জন্মভূমি ত্যাগ করে যেই দিন আমি রাত্রে চির অসহায় হয়ে মদিনায় রওনা করেছিলাম, সেই কঠিন মুহূর্তে তোমার আব্বা আমার একমাত্র সাথী ছিল। সেই রাত্রের আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কি বলতেছিলাম? সাহাবা আসমাই রাদিয়াল্লাহু তাআলা এদের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবী কান নুজুম, আমার সাহাবীর এক একটা আকাশের তারকা। আমার সাহাবীর এক একজন এক একটা আকাশের তারকার মতো। বলি সুবহানাল্লাহ। আমার সাহাবীরা সবাই হচ্ছে মাসুম, তাদের কোনো গুনাহ নাই। তাদের কোনো গুনাহ নাই। তাদের কোনো গুনাহ আছে? নাই। কেন? কি কারণে? একমাত্র হুজুরের প্রতি ভালোবাসা। কি কারণে? হুজুরের ভালোবাসা। একমাত্র হুজুরের প্রতি তাদের ভালোবাসা। যদি ভালোবাসা আপনার প্রতি আমার না থাকে, আমার প্রতি আপনার যদি ভালোবাসা না থাকে, সারাটা জীবন যদি আপনার সামনে যদি বকবক করি, আমার একটা কথাও আপনার কাছে ভালো লাগবে না। একটা কথাও আপনার কাছে আমার ভালো লাগবে না। আর যদি আপনি আমাকে মহব্বত করেন, আমার প্রত্যেকটা কথা আপনার কাছে ভালো লাগবে। এই প্রত্যেকটা কথার মধ্য থেকে হয়তো বা একটা কথা আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জীবনের থেকে বেশি ভালোবাসা তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর বলুন আল্লাহুম্মা আমিন। আজকে মুহররম মাসের 1 তারিখ। কত তারিখ? 1 তারিখ। আজকে মুহররম মাসের 1 তারিখ। আগামী রবিবার হচ্ছে 10ই মুহররম। আগামী রবিবার হচ্ছে 10ই মুহররম। এই রবিবারের পরের রবিবার, সামনে যে রবিবার আসতেছে তার পরের রবিবার হচ্ছে মুহররমের 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসটাকে
এই মুহররমুল হারাম নাম হচ্ছে মুহররমুল, এই মাসটা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টিগত যত চমক কাহিনীগুলো ঘটনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে ঘটাইছেন। বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বেহেশত থেকে যেদিনকে বের করে দিলেন শয়তানের ধোঁকায় ফেলাইয়া, তারপরে এটা হচ্ছে আদম আলাইহিস সালামের একটা পরীক্ষা। আদম আলাইহিস সালামের জন্য কি এটা কি অপরাধ ছিল না পরীক্ষা ছিল? পরীক্ষা ছিল না অপরাধ ছিল? আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। কারণ শয়তানের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? শয়তানের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? অনেকে আমরা বলে থাকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করছে। কেন গুনাহ করছে? শয়তানের ধোঁকায় গন্তম খাইছে। বলি নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম কি গুনাহ করছে না আল্লাহর পরীক্ষা? আল্লাহর পরীক্ষা, আল্লাহই করাইছে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করতেন শয়তানকে ওই যেদিনকে সিজদা করে নাই সেই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শয়তানকে মেরে ফেলতে পারতেন না? এই জন্য আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম গুনাহ করেছেন এই কথা বলা যাবে না। সেই দিনকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের তওবা আল্লাহ কবুল করেছিলেন। সেই দিন ছিল 10ই মুহররম। এই পৃথিবী শুরু হয়েছে 10ই মুহররম, শেষ হবে কিয়ামত হবে 10ই মুহররম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন 10ই মুহররম। ফিরাউন যেদিন ডুবে মরছে সেদিন কয় তারিখ ছিল? 10ই মুহররম। সুলাইমান আলাইহিস সালাম ক্ষমতা পাইছিলেন যেদিন সেই দিন ছিল 10ই মুহররম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যেদিন আসমানে উঠাই নিয়েছিলেন সেই দিন ছিল 10ই মুহররম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন মাছের পেট থেকে পরিত্রাণ পেয়েছিলেন নদীর তীরে সেই দিন ছিল 10ই মুহররম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন এইভাবে করে 10টি প্রসিদ্ধ ঘটনা প্রকাশ করেছেন বিদায় নাম রাখছে আশুরা। অর্থ হচ্ছে 10 ঘটনার সমাহার। আশুরা শব্দ 10, আশুরা শব্দ 10টি বিষয়ের সমাহার, 10টি বিষয়ের সমষ্টি। মানে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা ঘটনা ঘটাইছে। সবথেকে মর্মান্তিক ঘটনা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ কর্তৃক শহীদ হতে হয়েছে ইসলামের জন্য, আমাদের নাজাতের জন্য। সেই দিনটা ছিল 10ই মুহররম। ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ এর ব্যাপারে ব্যাপকভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের আগে ভাগে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদেরকে তার হাবিবকে জীবনের থেকে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা